হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাতে শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে কি উত্তেজনা করছে। নতুন যদি কোনো বন্ধু দেখে থাকেন আমার ভিডিওটি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো চলুন আজকে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি এখন ছেলের জন্য টিফিন তৈরি করছি, তো যার জন্য ভয়েসটা দিইনি। আমি এতক্ষণ টিফিন তৈরি করছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 2টো। তো ভয়েস দিচ্ছি, তো ভয়েসের মধ্যে কোনো রকম ভুলভাল বলে থাকে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে ফুল ওয়াচ করে দেবেন। আর একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছু করার নেই। আমি প্রায় সময় ভিডিও করতে করতে আমি কথাবার্তা বলতে পারছি না, এত গুলিয়ে যাচ্ছে আমার ভয়েস। এখন মোবাইলটা বারবার হাতে পড়ে যাচ্ছিলো, এত ঘুম পেয়েছে। সারাদিন পরিশ্রম করি তো ঘুম হয় না। সকালে স্কুল, বাচ্চা পড়ানো, ফের নিজের বাচ্চা পড়ানো, টিউশন কর না, শরীর খুব খারাপ হয়ে যায়। তো ওরা তো অত বোঝে না, বললেও বলার চেষ্টা করেও না। সত্যি বলতে খুব ঘুম পেয়েছিল, এত ঘুম পেয়েছি বলবো। তা আসতে দিয়েছি। তো চলুন আজকে আপনাদেরকে একটু কমেন্ট পড়ে শোনায়। তো কালকে রাতে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমি আচার তৈরি করতে। তো আমি আচার তৈরি ওই ভিডিওটা না দেখলে সত্যি খুব মন খারাপ লাগে, যে আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে আমি লাইক করি। প্রথমে লাইক দিয়ে শুরু করে তারপর আমি কমেন্টটা করি। তো আমার ভিডিওতে 27টা লাইক এসছে, আর কমেন্ট এসছে 35টা। আমি তো ওখানে কোনো রিপ্লাই কমেন্ট করিনি এখনও, যেহেতু আমি আজকে দেখছি সবে। তো রিপ্লাই কমেন্ট যেহেতু করিনি, 35টা কমেন্ট, 35টা অন্তত লাইক হওয়া উচিত ছিল। আর আমি দেখলাম প্রত্যেকটা একটা করেই সবাই কমেন্ট করেছে। তো এগুলো দেখলে সত্যিই খুব খারাপ লাগে যে আমি প্রত্যেকের ভিডিও লাইক করি, কিন্তু কমেন্ট লাইকের ভাগ এতটাই কম। প্লিজ আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, লাইকটা দিয়ে দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও লাইক করি, এটা আমার কাছে একটা রিকোয়েস্ট। তো যাই হোক, চলুন একটু কমেন্ট পড়ি। অনেকদিন কমেন্ট পড়িনি আমি। 5 মিশালি কিচেন দিদি লিখে পাঠিয়েছেন, পাকা আমের আচার দারুণ হয়েছে, খুব ভালো লাগলো ভিডিওটি, যে একটা লাইক চিহ্ন দিয়েছেন। তো থ্যাংক ইউ দিদি, উনি লাইক দিয়েছেন সেটাই বুঝিয়েছেন। আমি জানি, আমিও অনেক সব সময় প্রত্যেক ভিডিওতে একটা লাইক চিহ্ন দিয়ে দিই, যাতে বোঝা যায় যে আমি লাইকটা দিয়েছি। অনেক সময় লাইক লিখে দিই, অনেক সময় আবার কারণ লাইক নাম্বারটা দেওয়া যায় না, এটা দেওয়া নিষেধ। অনেকেই দেখেছেন আপু বা দিদিরা লাইকের নাম্বার দিয়ে দেন, কিন্তু লাইকের নাম্বার দেবেন না। সাবস্ক্রাইব নাম্বার, লাইক নাম্বার এগুলো দিতে নেই। আমি জানতাম না আগে, তবে পরে শুনে সেখান থেকে আমি আর দিই না। তো আমি একটা চিহ্ন দিয়ে দিই, একটা লাইক লিখে দিই, বা লাইকে একটা থাম্বনেল দিয়ে দিই, চিহ্ন দিয়ে দিই, সেগুলো করে। কিন্তু আমি লাইকটা করি না, নাম্বারটা দিই না। আগে দিতাম, আমি এখন আর দিই না। যেখান থেকে শুনেছি প্রত্যেকটা আপুই বারণ করেছে যে লাইকের নাম্বার দেবে না বা সাবস্ক্রাইব নাম্বার দেবে না, এতে ক্ষতি হয়। যে করে তারও ক্ষতি, আর যার করে তারও ক্ষতি, দুজনেরই ক্ষতি। তো যাই হোক, 5 মিনিটের দিদি এটাই লিখেছেন, খুব ভালো লাগলো কমেন্টটি, যে আপনার পছন্দ হয়েছে আমার আমের আচারটা। তো যাই হোক, আমের আচারটা অ্যাকচুয়ালি হয়েছে হঠাৎই, কারণ আমগুলো মাসির বাড়ি গিয়েছিলাম না, ওই পিসিমা বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে আম দিয়েছে মাসি। তো ফাটা আম কী করবো, এইভাবেই করে নিয়েছি। টিফিনটা কেন হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো সবাই কেমন আছেন? আমি এতক্ষণ উঠেছি, কিন্তু আমার ছেলের জন্য টিফিন তৈরি করছিলাম, সেখানে কোনো কথা বলিনি। ও থাকা অবস্থায় কথা বলতে পারে না, কারণ এতটাই চাপের মধ্যে থাকে, সবচেয়ে আমার টিফিন করতে হয়। ও 7টার সময় বেরিয়ে গেছে, তো এখন বাজে 7টা 10। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। তো সবাই তো জানেন এই মাংসটা আমি আগের দিনকে জাল দিয়ে রেখেছিলাম আজকে রান্না করবো বলে।
তো চলুন মাংস রান্না করবো, তার জন্য আলু কিছু কেটে নিয়েছি, নিয়ে আমি প্রেসার কুকার সিদ্ধ করতে দিয়েছি। আর একটু চটজলদি রান্না করতে হবে আমাকে। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। কীভাবে রান্না করছি আপনারা একটু দেখুন। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে দেবো আদা রসুন আর যে মরিচ বাটা। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন আর জিরে মরিচ বাটা একসঙ্গে পেস্ট করা আছে, দিয়ে দিলাম 1 চামচ। তো সব কিছু দেওয়ার পর আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। আমি এখনও গ্যাস জ্বালাইনি, তো এই গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। চলুন এবার গ্যাসটা জ্বালানোর পর আমি আজকে কিনা কোনো তেল দেবো না, বিনা তেলেই রান্না করবো। যেহেতু আমার এখানে অনেকটা চর্বি ছিল, তো সেই কারণে আমি এক্সট্রা কোনো তেল দেবো না, বিনা তেলেই গরুর মাংস রান্না করবো। তো চলুন কীভাবে কষাচ্ছি দেখুন। এবার এগুলো তেলটা আস্তে আস্তে গলতে থাকবে, আমি এগুলোকে ওই তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই তেলে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তেলের মধ্যে সমস্ত মশলাগুলো আমি ভালো কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। গ্যাসটা কিন্তু আস্তে দিয়ে কষিয়েছি, যেহেতু আমি এক্সট্রা করে তেল দিইনি, কারণ মাংসের তেলে মশলা কষানো হচ্ছে, সেই কারণে আমি গ্যাসটা একদম আস্তে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি। তো চলুন এবার এতে ওইদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু মাংসটা একদম দেখতে পাচ্ছি নরম করে সিদ্ধ করেছি, সেই কারণে আমি আলুটা এক্সট্রা করে সিদ্ধ করে নিয়েছি। তো চলুন আলুটা দিয়ে দিই। তো চলুন আলুটাকে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু তেলের সঙ্গে। কষিয়ে নিয়ে যে গরম জলটা আছে, গরম জলটা দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে স্নান করতে গেছিলাম, করে রেডি হয়ে গেছে শাড়ি ফাড়ি পরে। তো চলুন একটু পরেই খাবো, আর ছেলেকে আগে তুলবো একটু। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকাল 4টে বাজে। তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। স্কুল যাওয়ার সময় আমি খেতে সময় পাই না, তো সেই কারণে ওর বাবা আমার সঙ্গে, ওর বাবাও ঢুকে গেছে। আমি 4টের সময় স্কুল থেকে ঢুকছি, ওর বাবা অফিস থেকে ফিরতে দেখলাম। তো দুজনে একসঙ্গে চলে এসেছে, সে ভাতটা শুরু করেছে। বড়োর সাথে স্কুলে গেছে, স্কুল থেকে ওরা আসেনি। তো সেখানে একটু তরকারিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, সবাই তো শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। আর এটা হচ্ছে সন্ধ্যে 7টার সময় আমরা খাচ্ছি। সোমপাপড়ি ও বাবা একটু দোকানে গিয়েছিলো, আর সময় নিয়ে এসেছে সোমপাপড়িটা। তো বড়ো ছেলে খেয়েছে, আমি খেয়েছি, ছোটো ছেলেকে দিয়ে নিয়ে, যেহেতু একটু ঠান্ডা লেগেছে। স্কুল থেকে আসার সময় খুব প্রচণ্ড হারে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো, একটু ভিজেই গিয়েছিলাম আমরা, সেই কারণে ওকে দিইনি। আর এমনিও ঠান্ডা মতো লেগেছে, সোমপাপড়ি তো মিষ্টি জিনিস, সেই কারণে ঠান্ডা লেগে যায়, তো সেখানে আর দিইনি। তো দেখতে পাচ্ছেন সোমপাপড়িটা ওর বাবা একটু খেয়েছে, বড়ো ছেলে খাচ্ছে, আমি একটু খাবো আবার। তো চলুন ওইদিকে আমি পড়াচ্ছি, ওইদিকে খাওয়া দাওয়া করে গিয়ে আবার পড়াবো। তো পড়ানো হয়ে গেছে, এবার চলে আসবো। পুরো এখন বাজে 10টা বাজে 10 মিনিট বাকি। দেখতে পাচ্ছেন চলে এসছে, পড়ানো কমপ্লিট। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 10টা। তো গ্যাসটা ভালো করে মুছে নিলাম, ক্লিন করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে সেই সকাল তরকারি আছে, মাংসের তরকারি, একটু জাল দিয়ে নিচ্ছি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর একটু পটল ভাজা করবো, পটল ভাজা দিয়ে এই মাংস দিয়ে খেয়ে নেবো রাতে। আর 9:30 অবধি পড়িয়েছি, পড়ে উঠে একটু ছোটো বাবুর হোমওয়ার্কগুলো সব করাচ্ছিলাম। তো করাতে করতে বাবা বলে তুমি রান্নাঘরে চলে যাও, রান্না করো, আর আমি বাচ্চাকে দেখছি। তো বাবা এখন পড়াচ্ছে, হোমওয়ার্ক পড়তে চায় না একদম, এত দুষ্টুমি করে, একদম পড়তে চায় না, শুধু খেলবে ঘুরবে। তো বাবাকে বললাম তুমি তাহলে বসাও, আমি যাই, গিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম, তরকারিটা ফুটিয়ে নিলাম। কারণ সেই সকাল 9টার মধ্যে রান্না করতে হয়, জানেন তো, একটু ফুটিয়ে না নিলে হয় না। তো ফুটিয়ে নিলাম। তো চলুন এবার থালা ধুয়ে নেবো আগে, কারণ ভাজা করতে বেশি লাগবে না, তারপরে কাজ করছি, আগে থালা ধুয়ে নেই। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তো দেখলাম ফ্রিজে ঢ্যাঁড়স আছে, তো ভাবলাম ঢ্যাঁড়সটা একটু ভাজা করি। তো ভালো করে ক্লিন করে নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে ক্লিন করে নিয়ে এসছে। এবার কেটে নিয়ে একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেবো, নিয়ে ভর্তা করবো। তো চলুন এবার সব ভালো করে কেটে নিই, দিয়ে লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আমি ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি হালকা লবণ দিয়ে। তো এটাকে একটু সিদ্ধ হোক, আমি এবার এটা সিদ্ধ হয়ে গেলে থালা বাসনটা করে ধুইতে যাব। তো দেখুন সব থালা বাসন নিয়ে বসে পড়েছে, অনেক থালা বাসন আজকে। তো চলুন এবার ধুয়ে নিই, নেওয়ার পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে, এদিকে আমার ঢ্যাঁড়স সিদ্ধ করা হয়ে গেছে। তো ঢ্যাঁড়সটা সিদ্ধ করা, এদিকে আমার ছেলে না আজকে ছোটো ছেলেটা একটু ঠান্ডা মতো লেগেছে, কারণ স্কুল তো আসার সময় আজকে বৃষ্টি হচ্ছিলো খুব। তো বৃষ্টিতে ভিজে গেছে, গিয়ে ঠান্ডা লেগেছে, সেই কারণে আজকে বাবা বলছে ভাত দিও না রাত্রে।
কারণ ছোটো বাচ্চারা ভাতটা যদি আরও ঠান্ডা বেশি লাগে, তো সেই কারণে একটু ময়দা গুলা মানে একটু গোলা করে দিচ্ছি, ময়দা গুলে দিয়েছি, কিছুই দিন জাস্ট একটু হালকা লবণ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবাই দিয়েছি। তো চলুন এটা উল্টে দেবো, দিয়ে আরও কয়েকটা করবো। তো এই প্রথম দিয়েছি এটা, এখন উল্টাই নেই। তো চলুন, আর আমার এটা যেহেতু একদম মানে তেলকই করা, আমার দিলে কোনো অসুবিধা হয় না, সঙ্গে সঙ্গে উঠে যায়। আমি জাস্ট গোলা করার জন্য এই ননস্টিক কড়াটা ইউজ করি আমি, শুধু জাস্ট গোলা করার জন্য। আর একদম দেখতে পাচ্ছেন কত পাতলা হয়ে উঠেছে, একদম পাতলা, আর খেতে খুব ভালো লাগে। তো চলুন হয়ে গেছে, দেখতে তো 11টা বেজেই গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে, একদম হালকা পাতলা জিনিস। চলুন আর একটা দিয়ে দিই। আমার ছেলে সবাই বলছে মা কখন তুমি নিয়ে আসবে, আমি দাদা বাবা নিয়ে আসছে। আমি এরকম গ্লাসে গুলে না দিয়ে দিই, যখন ও একা খায় বা হয়তো বড়োটা একা খেলো, খুব সুন্দর হয়, একদম পাতলা হয়, তো দারুণ খেতে লাগে। যতটা পারবেন একটু বড়ো করবেন, পাতলা হবে তো খেতে ভালো লাগে, খুব টেস্টি হয়। আর ওই যদি চালের গুঁড়ো দেন, আমি চালের গুঁড়ো দিই, কিন্তু তো ঠান্ডা লেগেছে, তো সেই কারণে চালের গুঁড়োটা আজকে দিইনি। নয়তো আমার চালের গুঁড়ো সবসময় কেনা থাকে। আমি এই যখন গোলা করে 1 চামচ করে চালের গুঁড়ো দিয়ে দিই, এক চামচ সুজি দিয়ে দিই, আর সত্যি বলতে খেতে খুব সুন্দর লাগে। তো আজকে যেহেতু ঠান্ডা লেগেছে, শুধু ময়দা দিয়ে করছি, কিচ্ছু দিন, একটু লবণ দিয়েছে, দিয়েই করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরও একটা হয়ে গেল। চলুন উল্টো দিই। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা উঠে গেল। আমার এই কড়াটা না সত্যি বলতে খুব পছন্দ, খুব পছন্দ, এত সুন্দর হয়। জাস্ট একটু একটু গুলে দিলেই মোটামুটি হয়ে যাবে, অসাধারণ লাগে। তো চলুন, একটা সময় হয়েছে, তো আমার ছেলে বলছে মা এটা আমি সস দিয়ে খাবো। তো চলুন দিয়ে দিই সসটা। একবার মা খেয়ে রোল করে দিলে না, ও খেয়ে নেয়। বললো মা আমি সস দিয়ে খাবো। আমি বললাম মাংস তরকারি আছে, বললো না তুমি আমার সস দিয়ে দাও, সস দিয়ে খেয়ে নেবো। তো চলুন দেখুন বন্ধুরা, এদিকে দেখুন, আমি ওইদিকে এই যে গোলাটা করিস না, ওটা আমার ছেলেকে দিয়ে গেছিলাম, সস দিয়েও দিয়ে এসছেও খাচ্ছে। তো এসে দেখছি কি সুন্দর ফুলে গেছে, দেখুন কত সুন্দর ফুলেছে, দারুণ দেখতে লাগবে, তাই না বলুন, কত সুন্দর, ওয়াও। এমনি দেখবেন লুচি পাওয়াটা ক্যামেরার সামনে আসলেই ফুলবে না, যে আপনি ক্যামেরা সরিয়ে নেবেন দেখবেন সঙ্গে সঙ্গে ফুলে গেছে। আমার তো খুব ঘরে এই ঘটনাটা, আপনাদের কার ঘরে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। মানে লুচি দেখবো একদম ফুলছে না, যে ক্যামেরা অন করে আছে, আর যেই দেখবো ক্যামেরা সরিয়ে দিয়েছে লুচি ফুলে গেছে। এবার লুচি ফুলেছে, সেটা ক্যামেরাটা তাড়াতাড়ি করে শ্যুটটা করার জন্য ক্যামেরা খুলতে খুলতে ও আবার দেখো ফুটো হয়ে ফেলে হয়ে গেছে। এই ঘটনা আমার সঙ্গে প্রায় হয়, আপনাদের কার কার সঙ্গে হয় কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমার তো এমনি এরকম এমনি শুধু দিলে আমি খেয়ে নিই, আমার এত ভালো লাগে, অসাধারণ লাগে, অসাধারণ। একদম পাতলা হয়, একদম পাতলা। আমার হাজব্যান্ড কিন্তু খেতে চায় না, আমি কিন্তু খুব ভালোবাসি খেতে। ও যখন খেতে যায় তখন আমাকে রুটি করতে হয়। ভালোই হয়েছে, ও একটু রুটি ভক্ত না, ও একটু ভাত ভক্ত, ভাতটা খায়। যখন খুব ঠান্ডা লাগে তখন ও রুটি খায়। আমি বেঁচেই গেছি বাবা, রুটি খাওয়া যদি হতো তাহলে আমাকে পাগল করে দিত। ওই 9টা 9:30 অব্দি পড়িয়ে উঠে এমনি সারাদিন পরিশ্রম, স্কুল করতে হয়, টিউশন, মানে স্কুল থেকে এসে নাকি বুঝে 1 মুঠো খেয়ে টিউশন করতে হয়। এবার ওই 9টা 9:30 পড়িয়ে, বুঝতে পারছেন তো, আপনারা একটা বাচ্চাকে মানুষ করেন, একটা বাচ্চা পড়িয়ে কত কষ্ট। আমার কাছে 10-15টা বাচ্চা পড়ে, মানে অত বাচ্চাকে ট্যাকেল করা 4 টাকার কথা নয় কিন্তু। তো সে যাই হোক, এবার ওদেরকে করে ফেলে সেই রুটি করা, ও বাবা গো মাথা করে, এমনি আমার কষ্ট হয় কিন্তু সংসার তো করতে হয় বলুন, সংসার আমি ছাড়া আমার সংসার কে করে বলুন। তো যাই হোক, সেই কারণে করতেই হবে। তো আমার হাজব্যান্ড রুটি খায় না, এটাই আমি বেঁচে গেছে। ও কোনো মতেই গোলা খাবে না, কোনো মতে। দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, একদম সেই হাত ঝাড়া পিঠে যেমন হয় ঠিক তেমনই। দেখতে পাচ্ছেন একদম দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যায়, একদম এত সুন্দর হয়। কিন্তু আমি এখন উল্টাবো না, যেহেতু সবাই দিয়েছে তাই উল্টাবো না, একটু পরে উল্টাবো। তো চলুন পরে আর ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন ওদিকে পরোটা করা হচ্ছে, মানে রুটি গোলা করা হচ্ছে, আর এদিকে ওর বাবা চলে এসেছে ভর্তা করতে। তো ভাবলাম একটু শ্যুটটা করে নিই, না তো ভর্তা পরে শুধু দেখালে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স ভর্তা করা হচ্ছে। এরকম পেঁয়াজ কেউ কাটতে পারবে?
না, তুমি ছাড়া কে খাবে? এটা বটি পেঁয়াজ। আমার তো অসম্ভব। তো চলুন, ওদিকে পরোটাটা হচ্ছে, মানে গোলাটা হচ্ছে। অলরেডি 3টে হয়ে গেছে, একটা গ্লাসে না 4টে করে হয়। তো ছেলে দুটো খেয়েছে, আমি একটা খেয়েছি, আর একটা হচ্ছে, ওটাও খেয়ে নেবো। তো চলুন দেখে গিয়ে। দেখুন ওইদিকে ভর্তার ওদিকে ঢ্যাঁড়স ভাজা শ্যুট করতে করতে এদিকে আমার পরোটা কমপ্লিট, মানে গোলা কমপ্লিট। গোলা ঠিক নয়, এদের ভালো করে বাবা শুকনো লঙ্কা পুড়ে নিয়ে গেছে, কাশি হচ্ছে। এতে একটু ভালো করে তেল দিন না, পুরো পরোটা হয়ে যাবে। তো চলুন, এটা হয়ে গেলে কমপ্লিট। লাস্ট পয়েন্ট, আমি একদমই তেল ব্রাশ করি না, জাস্ট এমনি দিয়ে তুলে নিই। কত সুন্দর দেখতে পাচ্ছেন, দারুণ খেতে লাগে, অসাধারণ, জাস্ট ওয়াও, লাইক এ জাস্ট ওয়াও। তো চলুন অফ করে দিলাম গ্যাসটা, এটা গরম গরম পরিবেশন করে দেবো, গরম গরম খেয়ে নেবো। চলুন, থালা বাসন মাছ ধরে চলে এসেছি, কিছুটা মেরেছি, কিছুটা মাজা হয়নি, গিয়ে আবার মাজবো। ওর বাবা তখন ভর্তা করো, তখন করে ধুয়ে নিই, নিলাম আর এক্ষুনি হয়ে যাবে। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ধুয়ে চলে এসেছি। এখন বাজে, দান থেকে বলি কটা বাজে, এখন বাজে হচ্ছে 11টা 38 মিনিট, ধরে 40, 11টা 40। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি। এই হচ্ছে ভর্তা, ওর বাবা খেয়েছে, আমার জন্য এতগুলো ভর্তা রেখে দিয়েছে, আমি একাই খাবো এত ভর্তা। আর এই তরকারি আছে, একটু আগে গরম করে নিয়ে এসেছি, কিন্তু ফের বসে গেছে। গরুর মাংসের তরকারি এই জন্য করে বলে, শুধু বসে যায়। যদিও ভাত গরম, আগুন, অসুবিধা হবে না, ভাতের ভিতর ঢুকিয়ে আমি একটুখানি খাবো, একটা মাংস বা একটা আলু খাবো না, আমি শুধু ভর্তা দিয়েই ভাত খাবো। তো চলুন ভর্তাতে ভাত খাওয়া শুরু করে দিই, পরে আবার কথা হচ্ছে। ভাতটা খেয়ে নিই, খিদে পেয়ে যায় খুব, স্কুল থেকে এসে না খুব তাড়াতাড়ি করে এক মুঠো খায়, সেখানে রাত্রে খিদে পেয়ে যায়। চলুন ভাতটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 12:30, 12:35 হতে যাচ্ছে। তো বাবুর তো হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, সেখানে আবার নিয়ে বসেছে হোমওয়ার্ক করার জন্য। একদম লিখতে চায় না, দেখুন সারাক্ষণ বসে দুষ্টুমি করে আছে, লিখবেই না একদম। তো ওর বাবা তো পারেনি, কান্নাকাটি করছে। সেদিন আমি বললাম তুমি রেখে দাও, আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এসেছি, হোমওয়ার্কটা করে তারপর শোবো। এখন ওই বাজে রাত 12:30, তো শুতে করতে আমার প্রায় 1টা 30 মিনিট লাগবে হোমওয়ার্কটা কমপ্লিট করতে। তারপরে মোবাইলে এডিটিং করতে হবে, এডিটিং করে তারপর আমার শুতে হবে। টাটা বাই, গুড নাইট। ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করে দিলাম। গুড নাইট, টাটা, আল্লাহ হাফিজ।